Hello student, welcome to the Adda 24/7 Bengali channel. Adda 24/7 Bengali চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। তোমরা অলরেডি থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো আমাদের যে সেট এক্সামটা আসছে যেটা হবে ডিসেম্বরে, সেই সেট এক্সামকে টার্গেট করে আমরা কিন্তু সেট এক্সামের পেপার 1 এর মোস্ট কোরিং টপিকসগুলো আজকে আমরা ক্লাসে দেখে নেব। ওকে, আজকের ভিডিওতে আমরা দেখে নেব। অলরেডি তোমাদেরকে আমরা বেশ কিছু সিলেবাস রিলেটেড, স্ট্র্যাটেজি রিলেটেড ভিডিও কিন্তু প্রোভাইড করছি এবং আমাদের টার্গেট আছে নেক্সট সপ্তাহের মধ্যেই, নেক্সট সপ্তাহ থেকে আমরা PYQ সেশন করব, মানে সেট এক্সামের আগের বছরের যে কোশ্চেনগুলো সেই কোশ্চেনগুলো আমরা তোমাদেরকে সলভ করাবো। তারপরে ইউনিট ধরে ধরে তোমাদেরকে বেশ কিছু ক্লাস আমরা দেব, ঠিক আছে, যাতে তোমাদের প্রিপারেশনটা খুব মজবুত হয়, এইবারই যাতে তোমরা সেট কোয়ালিফাই করতে পারো, সেটাই কিন্তু আমাদের লক্ষ্য, তোমাদেরকে হেল্প করা। তো দেখো আমরা এই ক্লাসে পার্টিকুলারলি কি দেখব সেটা জেনে নিই। দেখো পেপার 1, এই যে পেপার 1 এর পড়ার প্রতি, এই পেপার 1 পড়ার প্রতি, সেটা নেট হোক বা সেট হোক, পড়ার প্রতি স্টুডেন্টের একটা অনীহা থাকে। কেন অনীহা থাকে? তার প্রথম কারণ হচ্ছে স্টুডেন্টরা পেপার 2তে বেশি স্বাচ্ছন্দ্য, কারণ সেটা তার নিজের সাবজেক্ট, ছোটবেলা থেকেই পড়ে এসছে, গ্র্যাজুয়েশনে পড়েছে, MA-তে পড়েছে, তো নিজের সাবজেক্ট পড়তে বেশি ভালো লাগে। যেহেতু ওই সাবজেক্ট পড়তে তার ভালো লাগতো, তার জন্যই সে গ্র্যাজুয়েশনে ওই সাবজেক্ট নিয়েছে, MA করেছে ওই সাবজেক্ট নিয়ে। তো পেপার 2তে কিন্তু প্রত্যেকেরই পড়তে ভালো লাগে, কিন্তু পেপার 1টাকে পড়তে চায় না স্টুডেন্টরা। তার জন্য কি হয়, পেপার 1-এ কিন্তু সে অনেকটা পিছিয়ে থাকে। এইবার দেখো তোমাকে যদি সেট কোয়ালিফাই করতে হয়, নেট কোয়ালিফাই করতে হয় বা জিআরএফ পেতে হয়, তার জন্য কিন্তু সব থেকে হেল্প করবে যে পেপারটা, সেই পেপারটার নাম হচ্ছে পেপার 1। পেপার 1-এ তোমাকে দক্ষতা নিয়ে আসতে হবে। পেপার 1-এ তুমি যত ভালো স্কোর করবে তত কিন্তু তোমার কোয়ালিফাই করার সম্ভাবনা বেড়ে যাবে। তো পেপার 1-এর মোস্ট কোরিং টপিকসগুলো আমরা ইউনিট ওয়াইজ দেখে নেব, ঠিক আছে? চলো জাস্ট এক মিনিট। এই দেখো সিলেবাস। তো আমাদের পেপার 1-এ কতগুলো ইউনিট আছে? মোট ইউনিট আছে 10টা, ঠিক আছে? হিসেব অনুযায়ী প্রত্যেকটা ইউনিট থেকে 5টা করে কোশ্চেন হওয়া উচিত। 5টা করে কোশ্চেন হলে 10 5-এ 50, 50টা কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেনের মান হচ্ছে 2, 100 নাম্বারের পরীক্ষা পেপার 1। এইবার এই 10টা ইউনিটের মধ্যে 6টা ইউনিট আছে তোমার থিওরি বেসড আর 4টে আছে তোমার প্র্যাকটিস বেসড। তো প্রথমে দেখো টিচিং আর রিসার্চ। এই টিচিং আর রিসার্চ থেকে কিন্তু প্রচুর পরিমাণে কোশ্চেন আসে। তো দেখো টিচিংয়ের যে জায়গাগুলো আমাদেরকে খুব ভালো করে পড়তে হবে, যে জায়গাগুলো থেকে কোশ্চেন আসে, সেই জায়গাগুলো তোমাদের আমি একটু বলে দিচ্ছি। তো দেখো কোন জায়গাটা পড়বে, লেভেলস অফ টিচিং, মেমোরি, আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড রিফ্লেক্টিভ, এই জায়গাটা ভালো করে পড়বে, ঠিক আছে? তার সাথে সাথে তোমরা যেটা পড়বে সেটা হচ্ছে লার্নার ক্যারেক্টারিস্টিকের জায়গাটা ভালো করে পড়বে, অ্যান্ড হচ্ছে এই যে স্বয়ংপ্রভা, এই যে জায়গাটা স্বয়ংপ্রভা, অনলাইন মেথডস, অফলাইন মেথডস, এই জায়গাটা কিন্তু ভালো করে পড়বে। এখান থেকে কিন্তু কোশ্চেন আসে, এবং ইভ্যালুয়েশন সিস্টেম, এই জায়গাটা থেকেও কিন্তু কোশ্চেন দেয়, এবং বর্তমানে মডার্ন অ্যান্ড ICT বেসড টিচিং থেকেও কিন্তু বেশ কিছু কোশ্চেন দিচ্ছে। তো যে জায়গাগুলো আমি আইডেন্টিফাই করলাম, লেভেলস অফ টিচিং, তার সাথে সাথে তোমার স্বয়ংপ্রভা, অনলাইন অফলাইন মেথডস, এবং তার সাথে সাথে ট্র্যাডিশনাল, মডার্ন এবং ICT বেসড যে টিচিং সাপোর্ট সিস্টেম, সেই জায়গাটা একটু ভালো করে পড়বে। ওকে, টিচিংয়ের জায়গাটা গেল, এবং তার সাথে সাথে দেখো চয়েস বেসড ক্রেডিট সিস্টেম, ইভ্যালুয়েশন সিস্টেমের মধ্যে দেখো চয়েস বেসড ক্রেডিট সিস্টেম, ইভ্যালুয়েশন ইন চয়েস বেসড ক্রেডিট সিস্টেম ইন হায়ার এডুকেশন, এই জায়গাটা থেকে কিন্তু কোশ্চেন দেয়। এই জায়গাটা ভালো করে দেখবে। ওকে, আর হচ্ছে গিয়ে তোমাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে ব্লুম ট্যাক্সনমি, এটা কিন্তু তোমাদের ভালো করে দেখতে হবে। তো যে জায়গাগুলো আমি বললাম সেই জায়গাগুলো তোমাদের ভালো করে যদি পড়ো, এখান থেকে কিন্তু বেশ কিছু কোশ্চেন তুমি পাবে। ওকে, আর স্বয়ংপ্রভা এদের যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে গিয়ে তুমি এদের সম্পর্কে জানতে পারো, এখান থেকেও কোশ্চেন দেয়। ওকে, এটা গেল টিচিং এর পর এবার চলে আসছি রিসার্চ, ঠিক আছে? রিসার্চের ক্ষেত্রে যে রিসার্চের টাইপসগুলো কিন্তু ভালো করে জানতে হবে, এবং তার সাথে সাথে দেখো পজিটিভিজম অ্যান্ড পোস্ট পজিটিভিজম অ্যাপ্রোচ টু রিসার্চ, এই জায়গাটা জানতে হবে, এবং তার সাথে সাথে এই যে কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটিভ, ওকে,
কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ মেথডস রিসার্চের এই জায়গাটা থেকে কোশ্চেন দেয়। আর হচ্ছে গিয়ে অ্যাপ্লিকেশন অফ আইসিটি ইন রিসার্চ, আইসিটি থেকেও কিন্তু বেশ কিছু কোশ্চেন দেয়। ওকে, রিসার্চের এই জায়গাগুলো থেকে কোশ্চেন বেশি পরিমাণে আসে। এইবার দেখো কম্প্রিহেনশন, কম্প্রিহেনশনের যে জায়গাটা, সেই জায়গাটা তোমাকে কিন্তু কন্টিনিউ প্র্যাকটিস করতে হবে। আমরা তোমাদেরকে কম্প্রিহেনশনের প্রায় বেশ কিছু ক্লাস আমরা কিন্তু ফ্রিতে তোমাদের এই ইউটিউব চ্যানেলে দেবো, তার জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আর আমি তোমাদেরকে একটা নাম্বার বলছি, সেই নাম্বারে তোমরা জাস্ট একটা হাই লিখে পাঠালে তোমরা একটা গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে, এবং সেই গ্রুপে আমরা বেশ কিছু তথ্যপূর্ণ জিনিস, মানে বেশ কিছু নোট সেটের, এবং তার সাথে সাথে তুমি ধরে নাও আমাদের সমস্ত ক্লাসের যে পিডিএফ এবং ক্লাসগুলোর সাথে সাথে ক্লাসের লিঙ্ক, এইগুলো কিন্তু আমরা এই গ্রুপে প্রোভাইড করব। তার জন্য তোমরা কি করবে, এই 80 134 80 134 926 26 80 134 926 26 এই নাম্বারে একটা হাই লিখে পাঠিয়ে দাও, তাহলেই তোমার কাছে গ্রুপের লিঙ্ক চলে যাবে। তো এই যে জায়গাটা কম্প্রিহেনশনের জায়গাটা, এখান থেকে কিন্তু ইজিলি 10 নাম্বার তুমি তুলতে পারো, এখান থেকে ইজিলি 10 নাম্বার কিন্তু তুমি তুলতে পারো। এরপরে দেখো কমিউনিকেশন, কমিউনিকেশনের ক্ষেত্রে নন ভার্বাল, ভার্বাল কমিউনিকেশন এই জায়গাটা দেখবে, ঠিক আছে। এর সাথে সাথে যে ব্যারিয়ার্সগুলো, ঠিক আছে, এফেক্টিভ কমিউনিকেশনের যে ব্যারিয়ার্সগুলো, ব্যারিয়ার্স টু এফেক্টিভ কমিউনিকেশন, এই ব্যারিয়ার্সের জায়গাটা কিন্তু তোমাকে দেখতে হবে। আমি মেন জায়গাগুলো বলছি। আচ্ছা, ম্যাথামেটিক্যাল রিজনিংয়ের যে জায়গাটা, এখান থেকে কিন্তু পুরো ছাঁকা নাম্বার ওঠে। বিশেষ করে রিজনিংয়ের যে পার্টটা, রিজনিংয়ের পার্ট থেকে তুমি কোডিং ডিকোডিং থেকে একটা কোশ্চেন পাবেই পাবে, নাম্বার সিরিজ থেকে একটা কোশ্চেন পাবে, এবং ব্লাড রিলেশন থেকে একটা কোশ্চেন পাবে। এই তিনটে কোশ্চেন তুমি পাচ্ছ। নাম্বার সিরিজ থেকে একটা কোশ্চেন, কোডিং ডিকোডিং থেকে একটা কোশ্চেন, এবং ব্লাড রিলেশন থেকে একটা কোশ্চেন। ম্যাথামেটিক্যাল অ্যাপটিটিউডে দেখো ফ্র্যাকশন, টাইম অ্যান্ড ডিস্টেন্স, রেশিও, প্রপোর্শন, প্রফিট অ্যান্ড লস, ইন্টারেস্ট অ্যান্ড ডিসকাউন্টিং, অ্যাভারেজ, এতগুলো চ্যাপ্টার আছে। তো সবাই আবার সব চ্যাপ্টারে পারে না, ঠিক আছে। তো আমি তোমাদেরকে যেটা বলবো, যে তুমি যে কটা চ্যাপ্টার পারো সেই কটা চ্যাপ্টার একটু ভালো করে প্র্যাকটিস করো, 3-4টে চ্যাপ্টার দেখে যাও, ওখান থেকে কিছু না কিছু তোমার ম্যাথামেটিক্সে কমন চলে আসবে। আর তোমার রিজনিংয়ের ক্ষেত্রে নাম্বার সিরিজ, তার সাথে সাথে কোডিং ডিকোডিং এবং ব্লাড রিলেশন, ঠিক আছে। ডিরেকশন ডিস্টেন্সেরও কোশ্চেন কিন্তু দেয়, ঠিক আছে। এই জায়গাটা লজিক্যাল রিজনিং, লজিক্যাল রিজনিংয়ের একটা জায়গা থেকে প্রতি বছর কোশ্চেন আসে, ফ্যালাসিস থেকে প্রতি বছর কোশ্চেন আসে। নেক্সট হচ্ছে দেখো ডাটা ইন্টারপ্রিটেশন, এটা তোমার পুরোপুরি একটা প্র্যাকটিসের জায়গা। জাস্ট প্রতিদিন যদি তুমি একটা করে ডাটা ইন্টারপ্রিটেশন সলভ করো, প্রতিদিন যদি একটা করে ডাটা ইন্টারপ্রিটেশন সলভ করো, তুমি 3 মাস পর দেখবে ডাটা ইন্টারপ্রিটেশনের যে 10টা নাম্বার, সেই 10টা নাম্বার তুমি পুরো ছাঁকা পাচ্ছ, ঠিক আছে। দেখো ম্যাথামেটিক্যাল রিজনিংয়ের পার্ট, কম্প্রিহেনশন, ডাটা ইন্টারপ্রিটেশন, এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো থেকে তুমি যত পরিমাণ স্কোর করে নিতে পারবে ততই তোমার জন্য বেটার, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন। তো ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির আইসিটি থেকে যে জায়গাগুলো দেখবে, ফুল ফর্ম দেখবে, এবং তার সাথে যে ডিজিটাল ইনিশিয়েটিভগুলো হায়ার এডুকেশনে আছে, সেই ডিজিটাল ইনিশিয়েটিভ ইন হায়ার এডুকেশন, এই জায়গাটা তোমাদের একটু ভালো করে দেখতে হবে, ঠিক আছে। আর যে ফুল ফর্মগুলো, সেইগুলো কিন্তু প্রচুর ফুল ফর্ম আছে, ফুল ফর্মগুলো থেকে কোশ্চেন দেয়। আচ্ছা, পিপল ডেভেলপমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্ট ইউনিট 9 থেকে বেশ কিছু সিএ রিলেটেড কোশ্চেন দেয়। এরপরে দেখো মিলেনিয়াম ডেভেলপমেন্ট, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, এই জায়গাগুলো থেকে কোশ্চেন আসে। আর কি, আর হচ্ছে গিয়ে তোমার এই জায়গাগুলো তুমি একটু দেখে রাখবে, যে রিও সামিট, তারপরে হচ্ছে গিয়ে ন্যাশনাল অ্যাকশন প্ল্যান, এবং তার সাথে সাথে আমাদের এনইপি 2022, ঠিক আছে, 2020 যে এনইপি, সেই জায়গাটাও তোমাদের কিন্তু দেখতে হবে। এবং ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স, এই জায়গাটা থেকে কিন্তু এইবার কোশ্চেন আসার সম্ভাবনা প্রবল বেশি, কারণ ভারত সরকার, কেন্দ্র সরকার এই সোলার অ্যালায়েন্সের ওপর কিন্তু বেশ নজর দিচ্ছে, ঠিক আছে। আচ্ছা, হায়ার এডুকেশন সিস্টেম থেকে যেগুলো তোমরা দেখবে, সেটা হচ্ছে অ্যানসিয়েন্ট এডুকেশন সিস্টেম, সেই জায়গাটা দেখবে। আর হচ্ছে গিয়ে তোমার পোস্ট ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়াতে ইভ্যালুয়েশন অফ হায়ার এডুকেশন লার্নিং অ্যান্ড রিসার্চ ইন পোস্ট ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়া, এই জায়গাটা দেখবে, ঠিক আছে। যে রেগুলেটরিজ বডিগুলো আছে, সেই বডিগুলো সম্পর্কে জানবে। এই জায়গাগুলো দেখে রাখলেই তোমার কিন্তু হায়ার এডুকেশনের এই জায়গাগুলো থেকে একটু বেশি পরিমাণে কোশ্চেন আসে, ওকে। তো আমি যে জায়গাগুলো বললাম, সেই জায়গাগুলো হচ্ছে তোমাকে দেখে যেতেই হবে, মানে যে জায়গাগুলো থেকে কোশ্চেন বেশি পরিমাণে দিচ্ছে। তো
প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমরা দেখে আমরা একটা প্যাটার্ন তৈরি করব, যেখান থেকে বেশি কোশ্চেন দিচ্ছে সেই জায়গাগুলোকে তোমাদেরকে আমরা বেশি করে সলভ করানোর চেষ্টা করব, বেশি করে প্র্যাকটিস করানোর চেষ্টা করব, যাতে তুমি পরের বারের যে সেট এক্সামটা সেই সেট এক্সামটা কোয়ালিফাই করতে পারো। আর নিয়মিত আমরা ক্লাস দিচ্ছি, এখন ছোটোখাটো স্ট্র্যাটেজি ভিডিও, সিলেবাস রিলেটেড ভিডিও এই টাইপের আমরা ক্লাস দিচ্ছি। এরপরে আমরা পুরোপুরি একদম কমপ্লিটলি ক্লাস দেব। তার জন্য তোমরা কি করবে, তোমাদের যে নাম্বারটা আমি দিলাম সেই নাম্বারটাই তোমরা একটা হাই লিখে পাঠিয়ে দাও, 80 134 926 26, 80 134 926 26, এই নাম্বারে হাই লিখে পাঠিয়ে দিলেই তোমার কাছে গ্রুপের লিঙ্ক চলে যাবে। ঠিক আছে, ওকে, বেস্ট অফ লাক। তাহলে নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।